ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান। অনেক নাটকের পর এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিলেন তারা। ভারত পাকিস্তানের সেই ম্যাচ জন্ম দিয়েছে নতুন বিতর্কে। ম্যাচের আগে পরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত। সুপার ফোরে আবার মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী। তবে এই ম্যাচ নিয়ে জেগেছে নতুন শঙ্কা। হ্যান্ডশেক বিতর্কে কি শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে পাকিস্তান? কাশ্মীর ইস্যুতে দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে তৈরি হয়েছিল দ্বন্দ্ব। অনেক নাটকীয়তার পর এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে সম্পর্কের বরফ তো গলেইনি, উল্টো নতুন করে তিক্ততা তৈরি হয়েছে। টস ও ম্যাচের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত, হ্যান্ডশেক করেনি টিম ম্যানেজমেন্টও। এই ঘটনায় যারপন্যায় ক্ষুব্ধ হয়েছিল পাকিস্তান। ম্যাচ পরবর্তী আয়োজন বয়কট করেছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। আসেননি পরের কোনো সংবাদ সম্মেলনও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতের এমন আচরণ নিয়ে বেশ সমালোচনা হয়েছে। ভারত পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি প্রাইকফ ইস্যুতে গতকাল রাতেও অনেক নাটক দেখেছে এশিয়া কাপ। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলবে কিনা পাকিস্তান, সে নিয়েও ছিল শঙ্কা। শেষ পর্যন্ত প্রাইকফ পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছে, এমন দাবি করেই 1 ঘন্টা পর গড়িয়েছে ম্যাচ। আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পৌঁছে গেছে পাকিস্তান। সেই রাউন্ডে আগামী 21 সেপ্টেম্বর আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। তবে আগের ম্যাচে যা হয়েছে সেটার পর পাকিস্তানকে আদৌ ভারতের বিপক্ষে মাঠে নামবে, এই নিয়েই উঠেছে বড় প্রশ্ন। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে, গ্রুপ পর্বের ম্যাচের সে অপমানের পর ভারতের বিপক্ষে মাঠে নামতে ইচ্ছুক নয় পাকিস্তানের ক্রিকেটাররা। পিসিবিও ওই দিনের ঘটনার পর ভারতের বিপক্ষে দলকে নামাতে চাইছে না। তবে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ম্যাচ বয়কট করলে বড় শাস্তি পেতে পারে পাকিস্তান। এই কারণেই হয়তো শেষ পর্যন্ত ইচ্ছার বিরুদ্ধে হলেও ভারতের বিপক্ষে লড়তে হবে পাকিস্তানকে। সুপার ফোরের ম্যাচে আগামী 21 সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি ভারত পাকিস্তান। প্রথম রাউন্ডে তো জিতেছিল ভারত, এবার কি ভারতকে হারিয়ে সেই বদলা নিতে পারবে পাকিস্তান? ফাহিম মাসরুর, সারা বাংলা।